তাহলে এই জায়গায় আমরা আসি, ফাইল থেকে নিউ, নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম, ওকে দিলাম। ঠিক আছে, টেস্ট বেসিসে করলাম। এটা সেভ হবে কোন জায়গায়, ব্রাউজ হবে কোথায়, সেভ হবে আমি ডাউনলোড ফোল্ডারে দিয়ে দিলাম। কোন ডাউনলোড, আমার ডাউনলোড ফোল্ডারে সিলেক্টেড হবে। কোথায় সেভ হবে, ভিডিওটা সেভ হবে কোথায়, ডাউনলোড ফোল্ডার। এরপর আমি ওকে দিলাম, ওকে দিয়ে সেভ করলাম, ওকে দিয়ে কি করলাম, হ্যাঁ, light off করে দিলাম। ঠিক আছে, এখন আমি গরম লাগতে বেশি লাগে লাগে লাগে। আর ফ্যান দিলে কেউ গরম লাগে, কেউ ঠান্ডা লাগে। এই তো ছবি গেলে দিলে পারভেজ সাহেব এই তো ছবি গেলে তুলিস। আচ্ছা, এখান থেকে স্টার্ট মিডিয়া, এই জায়গায় কি মিডিয়া, এই জায়গায় সিকোয়েন্স, এই জায়গায়, তাহলে মিডিয়াতে আমি ছবিটা নিয়ে আসলাম। আচ্ছা, আমরা একটু সিলেবাসটা দেখি, দাঁড়ান আমি সিলেবাসেরটা রিভিউ দিই একটু। 2025 টিকেল হ্যাকিং ভিডিও এডিটিং কোর্স ভিডিও। তাহলে আমরা বেসিক এডিটিংগুলো যে কীভাবে কাজ করবেন, অ্যাডিং স্টাইল, জুম ইন জুম আউট, ঠিক আছে, ব্লেন্ড মোড, আচ্ছা, ওভারলে ট্রান্সলেট, আচ্ছা। তারপরে আমি এখান থেকে কি করলাম, ভিডিওটাকে এখান থেকে যে কোনো একটা ভিডিও নিব। এখানে অনেকগুলো ভিডিও থাকার কথা আমার। আহ, আহ, এখানে ফাইলটা আইটি ক্যারিয়ার সলিউশন প্রিমিয়াম প্রো রিসোর্স ভিডিওস, তাহলে এখান থেকে এই ভিডিওটা নিলাম। তাহলে এই জায়গায় যদি ডাবল ক্লিক করি, ভিডিওটা এই স্ক্রিনে দেখা যাবে কোন ভিডিও, এখানে আরও ভিডিও থাকতে পারে না। ধরেন এই ভিডিওটা নিলাম, তাহলে এইটা ডাবল ক্লিক করলে এই স্ক্রিনে ভিডিওটা দেখাচ্ছে, এখানে এনে এই জায়গায় এনে ভিডিওটাকে কি করতে পারবো, কাটতে পারবো। এটা হচ্ছে অপারেশন থিয়েটার। এই জায়গায় যদি আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করি, ভিডিওর লেন্থটা লম্বা হবে। আচ্ছা, আসেন, এরপর আমি যখন ভিডিওটাকে সিলেক্ট করলাম, তখন ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল, সেখান থেকে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল দিয়ে আমরা স্কেলিং করতে পারবো পজিশন। দেখেন আমাদের সিলেবাসে প্রথম হচ্ছে কি, জুম ইন জুম আউট, স্কেলিং, ব্লেন্ড মোড, ওভারলে। তারপর আমি যদি এখান থেকে পজিশন চেঞ্জ করতে চাই, এখান থেকে পজিশন চেঞ্জ হচ্ছে উপরে নিচে, দেখছেন। আচ্ছা, এখানে যদি লেফট অ্যান্ড রাইটে চেঞ্জ করতে চাই, তাহলে লেফট অ্যান্ড রাইটে চেঞ্জ করতে পারবো। তারপর স্কেলিং, ছোটো বড়ো করতে চাইলে জুম ইন জুম আউট, যেটাকে বলা হয় জুম ইন জুম আউট। ভিডিওতে ধরেন আপনি কোনার লোগো দিছে, আমি চাচ্ছেন যে ভিডিওটা আরেকটু বড় করে দিই, তাহলে বড় করে দিতে পারবো। তারপর হচ্ছে রোটেশন, ভিডিওটা যদি আমি ঘুরাইতে চাই, দেখছেন, রোটেশন। তারপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা মুভ করতে পারি এদিক থেকে এদিকে, ঠিক আছে। তারপর আমরা অপাসিটি, মানে ভিডিওটা একটু ঝাপসা হয়ে যাবে, দেখেন একদম কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। আমি যদি এর উপর আরেকটা ভিডিও নিয়ে আসি, ধরেন আমি কুকিংয়ের ভিডিওটা নিয়ে আসি, কি খার, এটার উপরে যদি এটা ভিডিওটা দিই, এই ভিডিওটা কি করলাম, ব্লেন্ড মোড, ব্লেন্ড করে দিলাম, দেখেন দুইটা ভিডিও একটার সাথে আরেকটা কি হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে। ওভারলে দিলাম, দেখেন এখানে দুইটা ভিডিও কিন্তু, একটা হচ্ছে একটা স্মোক করতেছে, এটা ইতিরা স্মোকের মধ্যে ইটা হাঁটতেছে, যারা স্মোকের মধ্যে কি হাঁটতেছে, এইটা হাঁটতেছে। কি করছি, কিভাবে করছি, একটা ভিডিওর এরপর একটা রাখছি, দুইটা উপরটাকে ব্লেন্ড করে দিছি, উপরটাকে কি করে দিছি, ব্লেন্ড মোড করে দিছি, এটার উপর এটাকে রাখছি, ঠিক আছে, উপর এটা রাখছি না, এই দুইটাকে কি করছি, বুঝি নাই। ধরেন এখন হাইকিং ভিডিও, মানে এটা হচ্ছে হাঁটতেছে যে সে ভিডিওর, ঠিক আছে। এখানে যদি আমি সিলেক্ট করে অপাসিটি, ঠিক আছে, ওর অপাসিটিও ঠিক আছে, নর্মাল আছে, ঠিক আছে। ব্লেন্ড মোড কি আছে, নর্মাল আছে। ব্লেন্ড মোডে কোনো পরিবর্তন করি নাই, করছি, করিনি। এখন আমি যদি ভিডিওটাকে এখানে এনে ছাড়ি, আনছি এখানে, এখন নিচে আরেকটা ভিডিও আছে, এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, তাহলে উপরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম, কি হয়েছে,
এখানে সফট লাইট দেখছেন, এক একটা করলে এক এক রকম হবে, ডিভাইডেড দেখছেন, ঠিক আছে। সিচুয়েশন কালার, কালার দিলে কি হবে, এরকম হবে, বুঝতে পারছি। এটা হচ্ছে ব্লেন্ড মোড, যেখানে এখানে বলা আছে যেটা অপাসিটি, পজিশন, স্কেল, ব্লেন্ড মোড। আচ্ছা, এখানে হচ্ছে যে কাট, ক্লিপস কাট, আর হচ্ছে রোজার, এগুলো এই টুলসগুলোর কথা বলা হয়েছে, যে এই টুলসগুলো ধরেন এটা দিয়ে ক্লিক করলে কি হবে, এটাকে সিলেকশন টুলস, এটাকে পরিবর্তন করা যাচ্ছে, না নাড়াচড়া করা যাচ্ছে, রাইট। এখানে ডাবল ক্লিক করলে এটা কিন্তু বড় হচ্ছে, দেখছেন। তারপরে এখান থেকে যদি আমি চাই দুইটাকে একসাথে, এটার মানে কি দুইটাকে একসাথে মুভমেন্ট করা যাচ্ছে, দুইটাকে একসাথে মুভ করা যাচ্ছে, দুইটাকে একসাথে মুভ করা যাচ্ছে। আর এটার মানে হচ্ছে আমি এই ভিডিওটাকে এদিকে টানি, ছোট করতে পারবো, এদিকে টানলে ফার্স্ট স্ক্রিন, লাস্ট স্ক্রিন, কোন স্ক্রিন, 7.12 সেকেন্ড, 8 দশমিক, মানে শেষে কি শুরুতে কি। এটা দিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপগুলো কি হচ্ছে, জাস্ট মাউস চেপে ধরে টান দিলে শেষে কি শুরুতে কি দেখা যাচ্ছে, বুঝাইতে পারছি, বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, মাথার উপর যাবে আস্তে আস্তে ফিটস। এটা হচ্ছে রোজার টুলস, রোজার টুলস মানে ভিডিওটাকে কাটা। এখানে যদি আমি ক্লিক করি, একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, তিনটা ক্লিক করলাম, যতবার ক্লিক করতেছি ততবার ভিডিওটা কাটা যাচ্ছে, ততবার কি হচ্ছে, ভিডিও ফাট ফাট হয়ে যাচ্ছে, কারা ক্যাকের মতো পিস পিস হয়ে গেছে, দেখছেন হয়েছে কি না। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেকশন টুলস থেকে এই ক্লিপসগুলোকে আলাদা করা যাচ্ছে। আগে ছিল কি, এটা এটা একটা, ধরেন আমি কোনো কারণে মধ্যখান দিয়ে একটা ফেলে দিতে যাচ্ছি, চাইলে ফেলে দিতে পারবো না। ধরেন আমি এটা ডিলিট করে দিই, আরেকবার করি, ধরেন এখানে হাঁটতেছে, হাঁটতেছে না, তাহলে আমি মধ্যখান দিয়ে এই 4 সেকেন্ড থেকে এত সেকেন্ড পর্যন্ত ফেলে দিব। তাহলে আমি রোজার টুলস দিলাম, ক্লিক করলাম, কাটে গেছে। মধ্যখান দিয়ে এখানে এসে শেষ করলাম, এই ক্লিপসটাকে ফেলে দিয়ে যাচ্ছি, এই ক্লিপসটা অপ্রয়োজনীয় মনে করলাম, এটাকে সিলেক্ট করে দুই পাশে দুইটা ক্লিক করলে কেটে গেছে, কেটে গেছে না। এবার এটাকে টেনে জয়েন করে দিছি, জয়েন করে দেওয়ার পরে দেখেন, দেখছেন ওর হাঁটাটা কি হয়েছে, দেখছেন ওইখান থেকে কেটে কিছু একটা নাই, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখছেন হট করে ক্যামেরাটা কি ফ্রেম নড়ে গেছে না, দেখছেন অন্য জায়গায় নিয়ে গেছে কি না, কেন করছে এটা, মাঝখানে একটা কাটে ফেলছি, বা এটা সিনারির সাথে কাটে ফেলে। কারণ আপনার যদি আনওয়ান্টেড কোনো সিচুয়েশন চলে আসে, আনওয়ান্টেড কোনো সিচুয়েশন যদি চলে আসে, সেটা কাটে ফেলতে হবে না। হ্যাঁ মুরাদ, মুরাদের একটা প্রিমিয়াম প্রো সফটওয়্যারটা আছে তোর কাছে, হ্যাঁ পেনড্রাইভ আছে, ওই ওনার কম্পিউটার লেগেছে কিনা, তাহলে এটা কেটে ফেললাম, কেটে ফেললে আমরা এই ইফেক্ট অ্যান্ড ট্রান্সলেট, ইফেক্টে যাব, ইফেক্টের ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে পরিবর্তন, ট্রান্সলেশন কি পরিবর্তন। ধরেন আমি এখান থেকে ইমোসিভ ভিডিও দিলাম, এটা দিলাম, সিলেক্ট করলাম, দেখছেন এই পরিবর্তনটা হয়েছে। এখন কিন্তু আগের মতো বোঝা যাচ্ছে না, দেখেন এখন পরিবর্তনটা দেখেন, আগের মতো বোঝা যাচ্ছে, কেন বোঝা যাচ্ছে না, ভিডিও ট্রানজ্যাকশন দিয়েছি, পরিবর্তন দিয়েছি, ভিডিওতে ট্রানজ্যাকশন প্রোভাইড করেছি, কি প্রোভাইড করেছি, ভিডিও। আচ্ছা আবার বলতেছি, এখন আমাদের ভিডিওটা কি যাচ্ছে, পরিবর্তনটা বোঝা যাচ্ছে, পরিবর্তনটা কি করা যাচ্ছে, বোঝা যাচ্ছে, দেখছেন। তাহলে আমি ভিডিওটা পরিবর্তন বোঝা না যাওয়ার জন্য আমি ভিডিও ট্রানজ্যাকশন ইউজ করবো, কি ইউজ করবো, ভিডিও ট্রানজ্যাকশন। এখান থেকে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে, এই ভিডিও ট্রানজ্যাকশনগুলোকে আমরা যদি এখান থেকে টেনে এখানে ছাড়ি, পড়িও না ভিডিও ট্রানজ্যাকশন, এখান থেকে ভিডিও ট্রানজ্যাকশনটা ছাড়লাম এখানে,
সারার পরে এখান থেকে দিলাম প্লে। এখানে এখানে কালার পরিবর্তন হয়েছে ডাইরেক্ট। আচ্ছা কালার না দিয়ে আমি একটা দিই, ব্লার। হুম, একটু হ্যাং করতেছে আর কি। দেখেন সিলেক্ট করে ডিলিট করে দেওয়া যায় এটাকে। ধরেন আমি আরেকটা দিই, এই ট্রানজ্যাকশনটা এনে ছাড়লাম, প্লে দিলাম। এই দেখেন তাহলে ভিডিওর পরিবর্তনটা না বোঝা যাওয়ার জন্য আমরা ট্রানজেকশন ইউজ করি। যে ভিডিওটা চেঞ্জ হয়েছে এই চেঞ্জটা বোঝা না যাওয়ার জন্য আমরা কি ইউজ করি, ভিডিও ট্রানজেকশন ইউজ করি। ধরেন আমি এখান থেকে এর কিপ সিকোয়েন্স এখানে ফেলে হয়েছে তো, আমি চাচ্ছি যে এখান থেকে ব্লেড দিয়ে কাটি এই অংশটুকু ফেলে দিলাম, একটা অংশ কি করে দিলাম। দেখছেন এখানে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমি কি ইউজ করবো, ইফেক্ট ট্রানজেকশন ভিডিও। না না 20 না, এটা কত 20, 20 নাই 22। দেখছেন এখানে পরিবর্তনটা একটু, হ্যাঁ কি বলছো তুমি? হয় একই কিন্তু ওইটা কোনো প্লাগ ইন কাজ না করলে তখন তখন পরে তো মিলে না। কাজ করতেছি 20-এ, এখন দেখাচ্ছে 20-এ, 22 দেখালে আউলে না যাবে না। বুঝাতে পারছি? ট্রানজেকশন মানে হচ্ছে পরিবর্তনটা, ভিডিওর পরিবর্তনটা কিভাবে হবে সেটা। এটা মানে হচ্ছে ই করলে হ্যাং করতেছে, বাফারিং করতেছে এই জন্য, নাহলে যাতে না করে সেই জন্য এখানে যাই, এই কোডগুলো ইউজ করবে, ট্রি ট্র্যাপ প্রিসেন্ট, এই তিনটা ইউজ করলে হবে। ট্যাম্প ফাইলগুলো ডিলিট করে দিবে এখান থেকে, এই তাহলে আর বাফারিং কম করবে। বুঝাতে পারছি? এখন এই গেল এটা, এরপরে আমরা কি কতটুকু গেছিলাম আমরা ভিডিওতে, কাটা, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব, কেটে ফেলে দিব। এই সিলেকশন টুলসে যাব, এরপরে সিলেকশন টুলসে গিয়ে আমরা এই অংশটুকু কেটে ফেলে দিব, শেষ। এখানে ট্রানজেকশন ইউজ করব, এখান থেকে ভিডিও থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে এখানে ট্রানজেকশন, অনেকগুলো ট্রানজেকশন আছে, ভিডিও ট্রানজেকশন আছে অনেকগুলো, এই ট্রানজেকশনগুলো ব্যবহার করবো। এই ট্রানজেকশনগুলো কি করব, ব্যবহার করব। দেখেন আচ্ছা, এরপর আসেন ভিডিও স্টাইল, জুম ইন জুম আউট, আচ্ছা ইউজ নেসলে ভিডিও অ্যান্ড ক্রিয়েট ব্লেন্ড মোড, ব্লেন্ড মোড করেছি, মার্কসিং করেছি, ঠিক আছে। জুম ইন জুম আউট, আচ্ছা নেসলে কীভাবে করে দেখেন, আমরা যে কাটছি এই দুইটা ভিডিওকে রাইট বাটন ক্লিক করে, দুইটা ভিডিও সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নেসলে, নেস্টি, এনই এসটি, নেস্টি যখন দিব সিকোয়েন্সে পরিণত হয়ে যাবে এবং ভিডিও দুটো মিলে একটা হয়ে যাবে, ভিডিও দুটো মিলে, হ্যাঁ নতুন, হ্যাঁ
না না দিন সেটা দিয়ে দাও না কি যে ইনস্টল হচ্ছে না আপডেট দিতে হবে উইন্ডোজ আপডেট দিলে ঠিক হয়ে যাবে না পারলে আমি দিব অপেক্ষা করে আমি ক্লাস শেষ করি। তাহলে নেসলে ভিডিও মানে কি আমি এই ভিডিওর যে কাটিং অংশগুলো পিস 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 করে ফেলছি এগুলো সবগুলোর কি করছি একটা করছি আমি আবার দেখাচ্ছি দেখেন ক্লিক করলাম কাটলাম 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 অনেকগুলো কাটলাম কাটছি না কাটার পরে আমি ভিডিও সবগুলোকে একসাথে করে NESTY সিকোয়েন্স 2 তাহলে কি হয়ে গেছে একসাথে গেছে এবার আপনি বলতে পারেন যে কাটলাম কেন আবার একসাথে হয়েছে? কাটছি কেন আমার ভিডিওতে যদি আনওয়ান্টেড কোনো সিচুয়েশন যদি আসে সেটাকে ডিলিট করে আমি কি করব নতুন করে আবার আবার একসাথে করব আমি যোগ বিয়োগ যাই করি পরে একটা সিকোয়েন্স বানাই ফেলবো এরপর ট্রানজেকশন বললাম অডিও অ্যাড অডিও অ্যাড এবং অডিও ট্রানজেকশন তাহলে আমরা অডিওকে কি করি এখানে ডাবল ক্লিক করলাম এই জায়গা থেকে মানে এখানে ডাবল ক্লিক করলে এটা বড় হবে এখানে ডাবল ক্লিক করলে এটা ছোট হবে এখানে ডাবল ক্লিক করলে এটা বড় হবে এখানে ডাবল ক্লিক করলে এটা ছোট হবে এখান থেকে আমরা অডিও নিয়ে আসি এখান থেকে কি নিয়ে আসবো অডিও নিয়ে আসবো মিউজিক অ্যাডভেঞ্চার মিউজিক আনলাম আচ্ছা স্পিকারটা দিতে পারবা ইয়াকে বলো তো ইমেজ স্পিকারটা দিতে কারণ আপনারা সাউন্ডটা শুনতেছেন না আচ্ছা অডিওটা এখন কি হচ্ছে প্লে হচ্ছে অডিওটা কি হচ্ছে প্লে হচ্ছে সাউন্ডটা যাচ্ছে না স্পিকার জানো স্পিকার আনলে সাউন্ডটা শুনতে পাবো এই অডিওর ভলিউমটা এখানে চাপ দিলে অডিওর ভলিউমটা অনেক বাড়বে এটা এখানে চাপ দিলে অডিওর ভলিউমটা কমবে এখানে চাপ দিলে কি হবে আপ এবং ডাউন আপ এবং ডাউন হবে অডিও আমি চাচ্ছি যে প্রথমে শুরুতেই একটু কম ভলিউম থাকবে এরপর আস্তে করে বেড়ে যাবে তাহলে প্যান টুলস নিব প্যান টুলস নিয়ে এখানে একটা ক্লিক করব এই জায়গায় একটা ক্লিক করব দুই মাথায় দুইটা ক্লিক করব দুই মাথায় দুইটা ক্লিক করলাম ক্লিক করে এটাকে কি করে দিব নামাই দিব তাহলে অডিওটা তো আপনারা শুনতে পাচ্ছেন না দিচ্ছি আমি একটু পরে একটু এক মিনিট পরেই শুনতে পাবেন এটা কি হয়েছে এখন কি সমস্যা এখানে আইসো একটু পরে সাবলেট ববিলা হচ্ছে তুই এ সাবলেট বসবি সমস্যা জোরে লিখতে না এটা তো ক্যামেরাটা লয়ে গেছে এটা না এটা কোথা গেল কোথা দিয়ে দিল তার মতো আওয়াজ করবে এটা কি সাউন্ড হয় না কেন আচ্ছা এটা তো এটা না হলে আরেকটা দিই তাও তো আওয়াজ হবে হুম আচ্ছা দেখেন এটাকে আমি আপ অ্যান্ড ডাউন করতে পারবো বড় ছোট হ্যাঁ সাউন্ড তো আছে কিন্তু কোনো কারণে সফটওয়্যার থেকে বের হচ্ছে না আর কি এখান থেকে আমি এই জায়গায় ডাউন করে দিতে পারবো আচ্ছা এরপর দেখেন আমি যদি ভিডিওটাকে কোনো জায়গা থেকে সাউন্ড বাড়াবো কমাবো বুঝছেন এখান থেকে আপনি আগে দেখেন পরে ওগুলো চিন্তা করেন ভিডিওতে পাবেন তাহলে এখান থেকে আপ অ্যান্ড ডাউন এটা কিভাবে করছি এখানে একটা ক্লিক করছি এখানে একটা ক্লিক করছি এখানে একটা ক্লিক করছি তিন জায়গায় তিনটে ক্লিক করছি
তাহলে ভিডিওটা এখান থেকে কমে আবার বেড়ে যাবে, কমে আবার সাউন্ডটা বেড়ে যাবে। এটা হচ্ছে অডিও ইফেক্ট বা অডিও ট্রানজেকশন। এর মধ্যে অডিওর মধ্যে কিছু ট্রানজেকশন আছে। অডিওর মধ্যে কি আছে? অডিও ট্রানজেকশন আছে। অডিও ট্রানজেকশন মানে কি, আপনি অডিওর মধ্যে এক একটা ট্রানজেকশন এগুলো ইউজ করতে পারবেন। তো আমরা অডিও ট্রানজেকশন নিজে বানাইতে পারি। অডিওর মধ্যে কি ট্রানজেকশন, কি অডিও সাউন্ড বাড়াবে, সাউন্ড কমাবে, শুরু থেকে একটু কম আসবে, আবার বেড়ে যাবে, আবার শেষে যাই কমে যাবে। এগুলো হচ্ছে অডিও ইফেক্ট এবং এই ইফেক্টের বিষয়গুলো আর কি। আচ্ছা, এরপর আসেন এরপরে কি আছে অডিও ইফেক্টের বলেন। এরপর আসেন আর একটা জিনিস মনে রাখবেন, কাজ করার সময় যত বেশি কি ট্যাব ওপেন রাখবেন, ক্রোম ব্রাউজার ওপেন রাখবেন, আপনার কম্পিউটার স্লো থাকবে। কি ব্রাউজার? মানে কাজ করার সময় আমি নেট লাইন অফ রাখবো। এই ব্রাউজারগুলো যত বেশি অন রাখবেন, এই ব্রাউজারগুলো 2 জিবি করে আপনার র্যাম কনজিউম করে। কথা বুঝতে পারছি? এরপর আসেন অডিও ট্রানজেকশন, ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ। ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবো কিভাবে? ঠিক আছে, তাহলে আপনি নয়েজ এই সেকশনটা রিমুভ, অ্যাডিং অডিও এডিটিং আর রিমুভ। অডিও এডিটিং অলরেডি দেখাইছি এবং আমি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভটা নিয়ে নয়েজ করি। দেন আপনি যত ভালো স্পিকার দিয়ে কী করেন, অডিও করেন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ডে একটা প্রবলেম থেকে যাবে। ঠিক আছে, ধরেন আমি এটা আনলাম, ধরেন এটার ব্যাকগ্রাউন্ডে কি থেকে যাবে, একটা নয়েজ থেকে যাবে। যখন ব্যাকগ্রাউন্ডে নয়েজ থেকে যাবে, আপনি এখান থেকে এডিটে যাবেন। এই জায়গায় অডিও সাউন্ড এসেনশিয়াল, যদি এটা না থাকে, এটা উইন্ডোজের মধ্যে থাকবে। কোথায় থাকবে? উইন্ডোজের মধ্যে থাকবে। উইন্ডোজের মধ্যে থাকবে এবং আপনি এখান থেকে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে ডায়লগ, এডিটে যাওয়ার পরে কোথায় যাবেন? আমরা কি করতে যাচ্ছি? অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে যাচ্ছি। অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে যাচ্ছি। এরপর আমরা এখান থেকে রিপেয়ার অপশনে যাব। রিপেয়ার অপশনে যাই, এডিট নয়েজ রিমুভ। এডিট নয়েজ রিমুভ আমরা এখান থেকে ক্লিক করলে এই রিডিউসের পরিমাণ যত বাড়বে, আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ তত রিমুভ হবে। ব্যাকগ্রাউন্ড নয়েজ তত রিমুভ হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এই গেল নয়েজ রিমুভের বিষয়। আচ্ছা, আসেন এরপর টাইটেল অ্যানিমেশন বা ইফেক্ট অ্যানিমেশন। টাইটেলগুলো কিভাবে অ্যানিমেশন করবেন। আচ্ছা, এখান থেকে আপনি একটা ভিডিওর মধ্যে যদি টাইটেল দিতে হয়, আমি সবগুলো আবার সুন্দর করে ভিডিও করে দিচ্ছি, একটা ভিডিওর মধ্যে আনে দিচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে কালার কারেকশন রয়ে গেছে না, এটা মনে করে দিন কালার বিষয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি সবগুলো কোথায় করে দিচ্ছি, একটা ভিডিওর মধ্যে আনে দিচ্ছি। মোবাইল হয়তো দিয়ে না, কিপ সিকোয়েন্স এই কি করব বলছিলাম, টাইটেল লিখবো এখানে, লিখবো এসেনশিয়াল গ্রাফিক্স। কোথা থেকে লিখবো ভাইজান? কোথা থেকে লিখবো? এসেনশিয়াল গ্রাফিক্স। এসেনশিয়াল গ্রাফিক্স থেকে কোথায় যাবো? এডিটে যাব। এডিটে গিয়ে এখান থেকে নিউ লেয়ার, এখানে তিনটা অপশন আছে, ট্যাক্স, ভার্টিক্যাল ট্যাক্স। ভার্টিক্যাল ট্যাক্স মানে কি উপরে নিচে, ট্যাক্স মানে হচ্ছে পাশাপাশি, আর রেক্টেঙ্গুলার মানে চার কোণার বক্স, ইলিপস মানে হচ্ছে কি গোলাকার বৃত্ত, ফাইল মানে হচ্ছে লগো, ব্লায়ার, এগুলো নিয়ে আসা। তাহলে আমি একটা ট্যাক্স নিই, এখান থেকে আমি একটা ট্যাক্স নিলাম। ট্যাক্স নেওয়ার পরে লিখলাম যে মিপস ভিডিও এডিটিং কোর্স, ভিডিও এডিটিং কোর্স।
কি লিখলাম? ভিডিও এডিটিং কোর্স কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে এই ইয়া করি বাড়াই বাসে, এখান থেকে যদি আপনি কি করেন, এটা এটা সিলেক্ট করেন। ফরম্যাট নিতে হবে, লেখার একটা ফরম্যাট নিতে হবে, সেটা বলতেছেন? হ্যাঁ, মানে লেখার ফন্ট একটা স্টাইল, ফন্ট নিতে হবে আর কি। যেটাকে বলা হয় ফন্টের স্টাইল, যেটাকে বলা হয় কি ফন্টের স্টাইল। ঠিক আছে? এই গেল এটা। তারপরে আমি এখান থেকে এটা সেন্টার অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, ভালো আছেন? আছি, ভালো আছি। আছি তো, অবশ্যই আছি। চক বাজার না, আমি লালখান বাজার ব্রাঞ্চে আছি। বলুন, আপনি কোথায় আছেন? হ্যালো, হ্যালো। আমার মোবাইলে কি ডিস্টার্ব করতেছে না? আজকে সব জায়গাতে সমস্যা হচ্ছে। কেন? আমিও বেশ কয়েকবার এরকম ঝামেলায় পড়ছি। পরে ফোন একবার অফ করে চালু করছি, তারপর মোটামুটি একটু শান্তি পেয়েছি। একটু ফোন অফ করে 5 মিনিট রেখে আবার চালু করেন, আশা করা যায় শান্তি পাবেন। আচ্ছা দেখেন, এখান থেকে আমি ট্যাক্সটা নিলাম, রাইট? ট্যাক্সগুলোকে এখানে টাইটেল, এডিট, বড় হাতের ছোট হাতের অনেক কিছু চেঞ্জ করা যায়, ঠিক আছে? তারপর এখান থেকে কালার চেঞ্জ করা যায়, লাল কালার দিলাম, বা এই এখান থেকে আমি অন্য কালার দিলাম, ইয়েলো কালার দিলাম। তারপরে স্ট্রোক কালার বাড়ানো কমানো যায়, স্ট্রোক বাড়ানো কমানো যায় এখান থেকে। স্ট্রোক কালার দেখছেন? স্ট্রোক কালার চাইলে তুলে দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো চাইলে। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া যায়, দেখছেন? ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে শেষ করার ঠিক জেনে উঠছি বুঝছেন? শেষ। পঙ্কজ জানা তো আগে পঙ্কজ আছে। তারপর আমি শ্যাডো দিতে পারবো, এখান থেকে কি দিতে পারবো? ট্যাক্সের নিচে শ্যাডো দিতে পারবো। এখানে মার্কস উইথ, মার্কস মানে কি, আমি আরেকটা শেপ থাকতে হবে, সেটার সাথে আমি কি করে নিব, মার্কস করে নিব। দেখেন, सारा आइडिया तुम्हें सारा आइडिया से शेयर करना है वीडियो का ना दिसे वीडियो शेयर তারপরে আপনি এখান থেকে এখান থেকে দেখছেন আমি তো শুরু করি। তারপর আমি এখান থেকে এই জায়গায় কি করে নিব, বক্স করে নিব, নিয়ে আমি শেপটা নিচে দিব। নিচে দেওয়ার পরে এখানে যদি আমি মার্কস উইথ, মার্কস উইথ ট্যাক্স কি করে দিলাম, মার্কস উইথ ট্যাক্স করে দিলে কি হবে, ট্যাক্সের সাথে মার্কস হয়ে যাবে, দেখছেন? আচ্ছা গেল এটা। যদি আমি এটাকে রেসপন্সিভ করতে চাইতাম তাহলে কি করতে হইতো? रेस्पॉन्सिव बोलते हैं রেসপন্সিভ বলতে দেখেন, আমি যদি এখানে ট্যাক্সটা চেঞ্জ করি, কি হয়ে যাবে, ট্যাক্স লেখাটা বাইরে চলে যাচ্ছে না? কিন্তু আমি চাচ্ছি যে বক্সের বাইরে যাবে না, তাহলে কি করতে হবে? এখান থেকে রেসপন্সিভ, এখানে কি সিলেক্ট করলাম, রেসপন্সিভ। এখান থেকে শেপ ওয়ান। তাহলে দেখেন এখানে যদি আমি এখানে আমরা এই দুইটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এইটা শিফট করে শেপড ওয়ান, এখানে রেসপন্সিভ, রেসপন্সিভ ক্লিক করলে পুরোটাই কি হয়ে যাবে, আমার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কি রে, চেঞ্জ চেঞ্জ হচ্ছে না? হ্যালো, জি বলেন। काला मुझे একটু বিজি আছি, পরে কথা, পরে একটু পরে কথা বলবো। सारी पर ना सारा কি দেখেন না, ও এসে শুরু করে দিব, ও মানে হতাও আবার। আচ্ছা দেখেন,
তাহলে এই ভিডিওগুলোকে অ্যালাইনমেন্ট করা যাবে। তারপরে এখানে টেক্সট থেকে একটা ফাইল নিয়ে আসা যাবে। চাইলে একটা ছবি নিয়ে আসতে পারবো অন্য অন্য ফরম্যাটে। ওই শ্যাডোর উপরে দেওয়ার জন্য হ্যাঁ, এখানে একটা ফরম্যাট নিয়ে আসতে পারবো। তারপরে আসেন কালার কারেকশন। কালার কারেকশন মানে কি? ব্যাকগ্রাউন্ডে যত কালার গুলো থাকবে সেগুলোকে edit না, করা। আমি ভিডিওটাকে এই কালারটাকে কি করতে চাচ্ছি, কারেকশন করতে চাচ্ছি। দেখেন, এই কালারটাকে আমি এই ভিডিওটার এই ইফেক্টটাকে আমি কিন্তু কালার করতে চাচ্ছি। তাহলে কোথায় যেতে হবে? উইন্ডোজ থেকে এই লোমেট্রিক কালার। কোথায় যাব? লোমেট্রিক কালার। উইন্ডোজ থেকে লোমেট্রিক কালার। লোমেট্রিক কালার থেকে এখান থেকে যদি আমি কালারটা একটু বাড়াই কমাই, দেখেন কি হচ্ছে? আচ্ছা, সে নিজে নিজেই কালার পরিবর্তন হচ্ছে। এখান থেকে যদি ইনপুট এল ইউ, এখান থেকে যদি কি এটা দিই, দেখছেন? এটা বাই ডিফল্ট। এগুলো কোথায় আছে? এগুলো অনলাইন থেকে ডাউনলোড করা যায়। এই ইফেক্টগুলো কোথা থেকে ডাউনলোড করা যায়? অনলাইন থেকে ডাউনলোড করা যায়। এখান থেকে ব্রাউজ করে আপলোড করে দিবেন। কিভাবে ডাউনলোড করবো বলেন তো? ওই যে এখান থেকে লিখতে হবে যে প্রিমিয়াম প্রো, প্রিমিয়াম প্রো প্রিমিয়াম প্রো কালার ইফেক্ট। কি করব? প্রিমিয়াম প্রো কালার ইফেক্ট লিখবো। প্রিমিয়াম প্রো কালার ইফেক্ট লেখার পরে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব। এখান থেকে অনেকগুলো কালার ইফেক্ট আছে। অনেকগুলো কি আছে? কালার ইফেক্ট আছে। এখান থেকে ধরেন এই সবগুলো কালার ইফেক্ট এগুলো। এটা কিভাবে আপলোড করবেন? এখান থেকে যখন ওপেন করবেন, ওপেন দিয়ে এখানে ফোল্ডার ওয়াইজ থাকবে। এই স্টক বুক নামে এরকম ফোল্ডারগুলো থাকবে, যেগুলো আপলোড করে দিতে পারবেন। ডাউনলোড 13 লুমেট্রিক কালার ইফেক্ট, এভাবে ক্লিক করলে এই কালার ইফেক্টগুলো কি হবে? এখান থেকে ডাউনলোড আমি করতে পারবো। কি হচ্ছে? কালার ইফেক্টগুলো হ্যাঁ ডাউনলোড হইতেছে। ঠিক আছে, কালার ইফেক্টগুলো ডাউনলোড হইলে আমরা এখান থেকে এক্সট্রেক্ট করে ফাইলটাকে এক্সট্রেক্ট মানে খুলে, ফাইলটা এখন কি আছে? প্যাকেট আকারে আছে। রাইট বাটন ক্লিক করে এক্সট্রেক্ট, এক্সট্রেক্ট আকারে আমরা কি করব? এখানে আসছে এই ফাইলগুলোকে, এই সবগুলো ফাইলকে আপলোড করে দিব। কোথায়? আমি একটা একটা আপলোড করে দেখাচ্ছি। এখানে ব্রাউজ, ইনপুট থেকে ব্রাউজ, ডাউনলোড ফোল্ডারে যাব। ডাউনলোড ফোল্ডারে যায় স্টক ফোল্ডার। এখান থেকে কালার ক্রোম অনেকগুলো আছে না? ধরুন ব্যাবেস কালার, দেখছেন ব্যাবেস কালারটা এরকম। ব্যাবেস আসছে, ব্রাউজ। এখান থেকে জানলাম ব্লু কালার, দেখছেন ব্লু কালার আসছে। মানে বাই ডিফল্ট কালারগুলো করা আছে কোথায়? অনলাইনে। এখান থেকে ডাউনলোড করে কোথায় করে দিছি? এখানে আপলোড করে দিছি। এখানে সিনেমার কালার কিরকম হবে, সিনেমার জন্য কেমন হবে, প্রমোশনের জন্য কেমন হবে, অনেকগুলো ইফেক্ট আছে। যদি আপনি নিজেকে বাড়াতে টেম্পারেচার বাড়াতে কমাইতে চান, দেখছেন এই টেম্পারেচার আপনার ভাড়ায় গাড়ি, এটা কি কি করে ফেলবেন? এগুলো ডার্ক অ্যান্ড ড্রপ করলে কি হচ্ছে? সুদূর বুদুর গলা ইত্যাদি। আবার এখান থেকে রিসেট দিলে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আনা যে আজ সুদূর বুদুর কি জেনে নিলে সুদূর বুদুর। তারপরে এখানে আসেন এই কার্ভ কালার। এই জায়গায় অনেকগুলো কালারের বিষয়তে সিম্পল। আপনি অনলাইন থেকে ডাউনলোড করে আর এগুলো কাটাকাটি করার দরকার নেই। এগুলো কাটতে চাইলে আপনি আপনি নিজের মাথা পাগল হয়ে যাবে। কেন? কোনটা কালার ভালো মিশতেছে, কোনটা কালার মিলতেছে না আপনি বুঝতেছেন না। কিন্তু ওরা কিন্তু বানাই কালার বানাই এখান থেকে দিয়ে দিছে। তারপরে আসেন ইফেক্ট, ব্লার ইফেক্ট। সবচেয়ে বেশি ব্যবহার হয় যে ব্লার ইফেক্ট। কোথা থেকে? এই তো ইফেক্ট থেকে কোথায় যাব? ভিডিও ইফেক্ট, ব্লার, ক্যামেরা ব্লার করে দিলাম এখানে। কি হয়ে গেছে? পুরোটাই ব্লার হয়ে গেছে ভিডিও, ভিডিওটা কি হয়ে গেছে? ব্লার হয়ে গেছে। ব্লার হয়ে গেছে। আর যদি ফেসিয়াম ব্লার করতাম চাই তাহলে কি করতে হতো? ওটা কেটে নিয়ে করতে হবে না না, এটা এখানে আছে একটা ব্লার অপশন চলে আসবে। ব্লার, ক্যামেরা ব্লার আসছে না? হ্যাঁ এখানে একটা গোলাকার বৃত্ত দিলাম, দেখছেন? একটা বৃত্ত আসছে না? বৃত্তটা টানি আনি,
বৃত্তটা টানিয়ে নিয়ে ওর মুখের উপর আনি দিব। কোথায় আনি দিব? হুম। বৃত্ত কক চলিস। তখন এই ভিডিওটা কি, ও চেহারাটা কি হয়ে গেছে? ব্লার হয়ে গেছে। ব্লার হয়ে গেছে। এখানে কি কি ক্লিক করছি? মার্কস। এখানে কি করেছি? মার্কস। ফেদারের সংখ্যা কতটুকু হবে মার্কসের? ফেদার কতটুকু হবে? ফেদার বাড়বে না কমবে? অপাসিটি বাড়বে না কমবে? এগুলো ভিডিওর উপর ডিপেন্ড না স্যার। এটা ভিডিওর উপর ডিপেন্ড করে, আবার আপনার নিজের উপরও ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে মার্কস ফেদার, এটা হচ্ছে ভিডিওকে ব্লার করা যায়। এভাবে আরও অনেকগুলো ইফেক্ট আছে, আমি যদি শুধু ব্লার কেন, এখানে আছে ক্যামেরা রোলস, যারও নাইতে ধরেন আপনি এখান থেকে চ্যানেল, এগুলো সবগুলো ইফেক্ট। কোথা থেকে এগুলো? এখান থেকে সবগুলো ইফেক্ট। এখান থেকে ক্যামেরা, চ্যানেল, কে কি, ধরেন আলফা, স্যার কিং কিং এর স্যার কিং এগুলো সবগুলো আপনি ব্যবহার করে করে দেখবেন। কিং এরটা একটু দেখেন তো কিং কি ওই যে এর উপরটা আলফার উপর এই ফোল্ডারটার এইটা একটু এই কিংটা তো এটা কালার ক্রি, তারপরে কালার, ও এটা জানলাম। এই কালারটা কিরকম হবে, আপনি চাচ্ছেন যে এটা ব্ল্যাক কালার দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এটা টেম্পার টোনস, দেখছেন কি হয়ে গেছে? বুঝছি হয়েছে? বুঝছি টেম্পারেচার কিরকম হয়ে গেছে না? এরকম প্রত্যেকটা ওটা ব্যবহার তো করে ওইখানে না প্রত- এইখানে তো আছে প্রত্যেক ওইখানে থেকে না করে এইখান থেকে নিয়ে টাইনা নিয়ে দিলে তো হয় এই কালারটা আসে খণ্ডদুম এইটা খণ্ডদুমটা নিয়ে নিব। ওই যে আপনি কালারে ওই যে দিচ্ছেন না টলারেন্স দিচ্ছেন না তারপরে কি এই করে স্কিন আমি দিচ্ছেন না এটা খন্দনটা এখানে নিয়ে নিব, আছে ঠিক স্যার। আছে, খন্দনটা নিয়ে নিব ওই যে আপনার যেখানে আছেন এখান থেকে এখান থেকে টানিয়ে নেই। নেবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে তো টানিয়ে এই এই কালার কি, এটার নাম কি? এটার নাম কি? কালার কি? হ্যাঁ এটার নাম কি? কালার কি এই ইফেক্টটা, তো এটা যখন টানি এটার উপর ছাড়বো তখন ইফেক্টটা এখানে আসবে। কন্ট্রোল করবেন না, এফেক্টটা কন্ট্রোল করবেন না, ওর যেটা আছে এটা এই দেখেন, এটা হচ্ছে ফোকাস কন্ট্রোল। হানি চালাই নাও কিত্তারাইলে হানি চালাই না বা কি বুঝতেছি আর কি। কিত্তারাইলে হানি চালাই না ইয়ে হয় না মেশিন, হানি মেশিন স্টার্ট দিও না। না না হ্যাঁ, জীবন নদা না হানি মেশিন স্টার্ট দিবার সময় এখানে রেস বাড়াই দে, কিনলে পানি তাড়াতাড়ি উঠে বেরলে এরপরে কি করে দে, ওই সুইচ চিপে কন্ট্রোল করে হানি কদ্দুর বাড়াইবে না ওকার বুঝছো না কথা, না বুঝো না যে? বুঝছি হ্যাঁ, এখন আমি ইফেক্টিভে ব্যবহার করলাম, কিন্তু আমি কন্ট্রোল করে না পারব। হ্যাঁ, কথা না, কালার কি ইফেক্টিভে হরে ব্যবহার করলাম, ভিডিও নিচে ব্যবহার করছি, এখন এটা কন্ট্রোল করা লাগবে না। মানে আপনি নিচে যখন ব্যবহার করছেন নিচে এই দেওয়ার ফানি পরে সুইচ তখন বুঝাইতে জানো ছিল, বুঝের, কিন্তু ওখানে বড় ছোট করার এটা তুই গাড়ি চালাই না হনা দি গাড়ি, জানি তারা হ্যাঁ গাড়ি বা স্টার্ট দি এর রেস কুদু তুললুম বাইর কমি বা কন্ট্রোল হাতে আপনার হাতেন। তা আমি এবার এটা ইফেক্ট করছি, এটা 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 এখানে কি করছি, এই ইফেক্টটা কালার কি ইফেক্টটা এটার উপর সারছি, তখন না যাই এই অপশনটা আসছে, নাহলে তো এই অপশনটা এখানে থাকবে না। আমি কোনটা বলছি আপনি তারপর আমার কথাটা বুঝলেন না এবার কোনটা বলছে আমি বুঝে দেব। আমি তো জানি ওই জিনিসটা ওইখানে যাই ওইখানে আসবেই কোশ্চেন কি করছি, জানলে কোশ্চেন কি করছি? আমি বলতেছি যে আমি বলতেছি ধরেন আমি ওইখান থেকে বাড়ানো কমানো ওই যে আপনি একটা বাড়ানো কমাইছেন না এইগুলো আর কি। ওই কালারটা বাড়াইছেন না হুম, তো আমি তো এই যে বাড়ানোর এই ফোল্ডারটা এইখানে কিন্তু আছে ঠিক এখান থেকে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারটা নিয়ে বিলির মধ্যে থাকি কোথা কই আছে এখানে, এখানে কালার টলারেন্স কই? হ্যাঁ আছে এখানে আছে হ্যাঁ, click করি। এখানে অনেকগুলো অপশন আছে তো অপশনের যে কোনো একটা ধরেন আমি ইমেজ চেঞ্জ দিছি, হ্যাঁ। ইমেজ চেঞ্জের কোথায় বাড়াবো বলে, কই আছে দেখেন, বাইরে আসেন, এদিক দিয়ে আসেন, বাইরে করে দেন, আসেন না। আপনারা আমি বলতেছি কি আমি তো আমার কথা বুঝেন না তারপর আমি বলতেছি যে আপনার এই জিনিসটা ধরেন আমি রিমুভ ম্যাটার এটা ব্যবহার, রিমুভ ম্যাটার না আপনি এই যে এই কি কালার দিছেন না এই কি কালার অপশানে এগুলা সব পুরোটা আপনার কি কালার অপশানে না তো এইখানে আপনি বাড়াইছেন না কই বাড়াইছি? এইখানে এই যে এখানে বাড়াইছেন না আপনারা আমি কথা বুঝাইতে পারি অর্থাৎ টলারেন্স করছেন না না। হ্যাঁ কালার কালার আমি এই ইফেক্টটা যখন ব্যবহার এখানে করব, হুম এটার কন্ট্রোল প্যানেল থাকবে কোনখানে, সবার নিচে আসবে। আরে ঠিক আছে তো কন্ট্রোল হ্যাঁ। প্ল্যান তো ঠিক এখন যদি আছে আমি আমি এটা ব্যবহার করছি, এখানে যদি ব্ল্যাক করতে চাই এটা ব্ল্যাক আসবে,
হোয়াইট করতে চাইলে হোয়াইট আসবে। আবার এখান থেকে যদি উনি বলতেছে ওইটা না, উনি বলতেছে যে মানে ওখানে কোনো কাজ করা যাবে না, এখানে যে অপশনগুলো আছে এটার ওই মধ্যেও option কিন্তু গুলোতেই এইখান ঢুকলে থেকেও আপনি এই এই effect এ চলে কালারটা আছে আসবেন। এইখানে, মানে ওখানে এইখান থেকে টানি আনি এখানে বসাই দিলে আপনি এখানে করা লাগবে না, এইখানেও মানে আছে। ওখানে গিয়ে তো আমি বলছি যে বাড়ানো কমানো যায়, তো এটা বাড়ানো কমানো আপনি যায়, এটা তো দেখা যাবে না? বাড়ানো কমাইছেন, এটা দেখাইছেন ঠিকই আছে, কিন্তু এটা সরাসরি এইখানে আছে। আমি বুঝে আছে কি কয় এর কথা আমি বুঝি না। আমি আবার এটা করার দিব, দাঁড়ান ডিলিট করলে আপনি দেখেন। তাহলে আমি নতুন প্রজেক্ট নিলাম, ঠিক আছে? হ্যাঁ। আমি ভিডিওটা ডিলিট করে দিই, একবারে ভিডিও ডিলিট করে দিলাম, ঠিক আছে না? ভিডিও আনলাম, একদম ভিডিও আনলাম, আনলাম মানে হতা অনুযায়ী একদম ভিডিও বেড়িবে আড়ার দিন না, এই বেড়িবে হঠাৎ কথা হতে গিয়ে আননি আননি। এখন আমি আপনার কথা মতো ইফেক্টে যাইলাম। ধরেন কোনটা দিতাম বলেন, আপনি বলেন, যেটা বলবেন এটা দিব। ওই যে কি ইয়ে দিছেন না আপনি? এটা এটা হ্যাঁ, কালার কি এটা দিলাম। না না, আমি বলতেছি ওইখানে এবার না না কিপিং কথা দিছেন না কিপিং? কোঙ্গো দিব না, হ্যাঁ কর। আমি বলতেছি কিপিং দিছেন না কিপিং? কোঙ্গো দিব, কোডের কোঙ্গো মধ্যে এই কালার গুলো আছে না? কিপিং এর মধ্যে আসছি, এখন কোনটা দিব? কিপিং এর মধ্যে মানে থেকে আপনারা বেরিয়ে লম্বা হতে এখন কিফির মধ্যে হুন্না দিব, বলেন বলেন আপনি বলেন বলেন না বলেন আপনি কোন এটা দিব, এখান থেকে কোন অপশনটা দিব? আমি- কিটা আছে তো, কির মধ্যে নাই এখন। হ্যাঁ, এখন কোনটা দিব, কোন ইফেক্টটা এখানে দিব আমার বলেন না। আমি তারপর বুঝতে দিলাম না, আমি তারপর মানে আমাকে ইয়ে করতেছি। আমি বলছি এখান থেকে আপনি দেখেন এখানে একটা ইয়া আছে, কি আছে তে? অপশন আছে মানে যেটা যেগুলো ওখানে একটা সারি option আছে দিলে সেখানে ওই একটা চলে ওই ওই এফেক্টটা চলে আসবে। উনি বুঝাতে চাচ্ছে এটা। যে ছাড়, এটা ছাড়ে দিছি। হ্যাঁ, তো কোনো চেঞ্জ আসছে আমার ভিডিওর, কোনো চেঞ্জ আসছে আসছে কিনা? আমার ভিডিওর কোনো চেঞ্জ আসে না, চেঞ্জ আসছে আমার বলেন এখানে চেঞ্জ আসে না। কোথেকে চেঞ্জ আসে? কন্ট্রোল করা হয়েছে এখানে কি আসছে? এখানে একটা ইফেক্ট আসছে। এবার আপনি টলারেন্স বাড়াবেন কমাবেন কিনা, এখন দেখেন টলারেন্সটা যখন একটু বাড়াচ্ছি আমার ভিডিওটা চেঞ্জ আসবে। কথা বুঝাইতে পারছি আপনারে? এখান থেকে আইডাবার টুলস দিয়ে আমি কালার নিতে পারবো, কোন কালারটা ব্যবহার করব আমার ভিডিওর মধ্যে। দেখেন এই দেখছেন চেঞ্জেস দেখছেন? আমার ভিডিও কি লেগেছে ঝাপসা হয়ে গেল। কিন্তু ইফেক্টটা এনে টেনে ছেড়ে দিলে তো কোনো পরিবর্তন নেই, আছে? উনি বলতেছে যে ইফেক্টটা এখানে ছাড়ে দিলে ইফেক্টটা ব্যবহার হয়েছে এখানে, কিন্তু এটা তো পরিবর্তন হয় না, আমার ভিডিওর কোনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কন্ট্রোল করবো না। আপনাকে নিতে হবে আপনি কি বলতে মানে আপনি আগে নিচে করবেন না বা কিছু না করলে এটা কিন্তু যেভাবে আছে ওভাবে থাকি যাবে। এটা বুঝবেন না। মানে একটু মাথা ঠিক নেই। আমার মাথা ঠিকই আছে। আচ্ছা, এরপরে আসছেন আমাদেরকে, এরপর টপিক্সে যাই। তাহলে ইফেক্টগুলো বুঝছেন আপনি, বুঝছি। যে এখান থেকে ব্লার ইফেক্টগুলো, ইফেক্ট ভিডিওর অনেকগুলো ইফেক্ট আছে, ওই ইফেক্টগুলো আপনি টেনে ছাড়বেন, ওখান থেকে কন্ট্রোল করবেন। কন্ট্রোল করলে কি হবে? এগুলো পরিবর্তন হবে। আমি বুঝাইতে পারছি? এখানে কয়েকশো এফেক্ট আছে। আচ্ছা, এরপর আসেন এক্সপ্লোরিং ইউর ভিডিও। আমি ভিডিওটাকে ফাইনালাইজ করলে এক্সপোর্ট কিভাবে করব, এবং ভিডিও স্ক্রিন গ্রিন স্ক্রিন রিমুভ। এরপরে আমরা শেষ করবো ক্লাস আজকে। কন্ট্রোল এম কন্ট্রোল এম দিলে মিডিয়া এনকোডার ওপেন হয়ে যাবে। কন্ট্রোল এম দিলে কি হবে? মিডিয়া এনকোডার। কন্ট্রোল এম দিছি, আর কি এসছে? এক্সপোর্ট সেটিংস। এক্সপোর্ট সেটিংস, এখান থেকে এভিআই ফাইল করবেন। এভিআই মানে অনেক বড় ফাইল, এটা 2-5 জিবি যাবে। এটা কন্ট্রোল এম চাপছি, এই ডায়লগ বক্সটা আসছে, কন্ট্রোল এম এম। এর আগে আপনাকে একটা মিডিয়া এনকোডার নামে, মিডিয়া এনকোডার 2020 এ ইনস্টল করতে হবে। মিডিয়া এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, এটা যে কোনো জায়গায় ফ্রি পাবেন। এই জাস্ট মিডিয়া এনকোডার এটা ডাউনলোড করেন। এনই মিডিয়া এনকোডার, মিডিয়া এনকোডার। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম? ওখানে দেখি সরাসরি ডাউনলোড করা যাবে না, আমরা দিল এখানে আছে তো, এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন আর কি। নিলে হবে কি না? হবে হবে হবে, এটা কোনো ফ্রি ভার্সন, ফেড নেই। আমরা তো আবার কথা এখন বললে এটা আবার তেনা ভাষা রাখি দেন। আল্লাহ 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 আল্লাহ, দেখেন হ্যাঁ ডাউনলোড বাটন দেয় দিই, তারপর আমাদের দেখাইছেন তো ঠিক আছে, কিন্তু আমি আপনার কোনটা বুঝি, আপনার আমার কথা এখনো বুঝে নেই।
বুঝছি আমরা এনে পুলিশের ভিতরকে এই লেভেস খাওয়া আছে আর পুলিশ ডাউনলোড করলে হবে কি না হবে হইলে আলহামদুলিল্লাহ, না হলে কিন্তু এখান থেকে করে পুলিশের ভিতর যাওয়া এখান থেকে করে নিয়ে তারা মানা করবে না সেটাই তো বলতেছি। পুলিশের ভিতরে এত ফেস কেন তাই আমি বলতে পারি আলা আসামি কি এলে ফেস করে করে তখন না বুঝলেন? তারপর আরেকবার পুলিশে দিচ্ছিল বুঝছেন না কিলো দিচ্ছি হয়ে যাবেন না আর তো আসলে আমি ট্রান্সফার করলাম ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড বাটন দিয়ে ডাউনলোড করবেন এরপরে এখান থেকে এক্সপোর্ট আমি যে কন্ট্রোল এম সাবসি কি আসছে এক্সপোর্ট কন্ট্রোল এম সাবসি কি আসছে এক্সপোর্ট এখান থেকে H6 H4 H5 H3 জেপিজি অনেকগুলো ফরম্যাট আছে এখান থেকে আমরা H1080 AVI ফাইল আমি যদি হাই কোয়ালিটি হাই ডেফিনিশন ফাইল চাই তাহলে AVI দিব হাই ডেফিনিশন ফাইল চাইলে কি দিব এবিআই AVI দিব যদি আমি লো কনফিগার তাহলে H যাব এমবি সচরাচর কোনটা বেশি চাই? আর কি হইলাম আর হতাই মান হতাই অন্য বুঝি বুঝছি তো আপনার কথা, হ্যাঁ? ঠিক আছে তো। কাজের সুবিধাটা যেটা আর হাই ডেফিনিশন ফাইল হচ্ছে কোনটা AVI ফাইল হ্যাঁ। আর H64 এগুলো মোবাইল ফরম্যাটের ফাইল মানে মিডিয়াম মোটামুটি হ্যাঁ হ্যাঁ। ওটা মোবাইল চলবে না এবিআইটা এবিআইটা মোবাইলে চলবে কিন্তু মোবাইলে তোর এবিআই এক ফাইল 10 মিনিটের ফাইল হবে 10 GB 15 GB তাহলে তোর মোবাইলে দিবে ঢুকতো না হাই রেজুলেশন হ্যাঁ তাহলে আমি এখান থেকে MP4 এটা হচ্ছে কি MP4 এবিআই মানে অনেক ভারী ফাইল এখান থেকে তাহলে এই দুটো ফরম্যাট ছাড়া আমরা আমাদের আর কোনো ফরম্যাট নাই আমাদের দেশে আর কোনো ফরম্যাট আমরা ইউজ করতে পারি না জেপিজি পিএনজি আমরা ভিডিও বানাইছি আমরা জেপিজি করবো এটা ছবি তো আর এনে ইলাস্ট্রেটর বানাতে পারি আর এটা কি প্রিমিয়াম পদ কিনলে শুনতে তারপরে ভিডিওটা ইউজ হবে কোথায় আউটপুট কোথায় ডাউনলোড আউটপুট কোথায় ডাউনলোড এখান থেকে কুইক তখন মিডিয়া এনকোডার এখানে আমি চাচ্ছি শুধু অডিওটা ডাউন করতে পসিবল করে বুঝলি শুধু অডিওটা ডাউন করা যায় এখানে শুধু অডিও দিবে ওখানে আছে তো MP3 আছে তো শুধু MP3 আছে তারপর এখান থেকে এখন কি হবে না পাবলিশ হবে না যদি আমি এই প্লে বাটনের নাম চাপি প্লে বাটনে চাপবো কিছুক্ষণ বসে থাকবো ওই দাগেটা পুরো পর্যন্ত অনেক সময় লাগে রেন্ডারিং এ অনেক সময় লাগে 20 মিনিট 30 মিনিট 40 মিনিট লাগতে পারে এটা আপনার কম্পিউটার আপনার এয়ার উপর ডিপেন্ড করে বোঝাইতে পারছি এখন আর কোনো কোশ্চেন আছে না আমার কোশ্চেন যেটা আমার করতে হলো না আমি আমার কথা হলো আমরা ধরেন আমরা তো হলাম দুদিন বন্ধা কল মাছ বুঝেন না কলমা চোর মানে না জাস্ট আমরা দড়ি মাছ নাসুই মানে একটা শব্দ আছে না আমরা এখানে আসছি কি জন্য এবার দেখেন ইজিলি আমরা ব্যবহার করতে পারি এই আসছে এটা জন্য তো নাকি এটা আসছে কিনা আপনার কোশ্চেনের আনসার দিব আমি ভিডিওটা শেষ করে দিই নাহলে ভিডিও কি যাবে আরেকটা আছে শর্টকাটে এক্সপোর্ট করা যায় মানে একদম কমে থাকে এখান থেকে এই জায়গা থেকে আরো এক্সপোর্ট অপশন আছে এখান থেকে এই এক্সপোর্ট মিডিয়া এনকোডার কন্ট্রোল এম বুঝতে পারছেন এক্সপোর্ট মিডিয়া টেমপ্লেট মিডিয়া সবগুলো মিডিয়া এনকোডার দিলে তাড়াতাড়ি হয় মানে রেন্ডারিং টাইমটা কম লাগে রেন্ডারিং টাইমটা কি লাগে কম লাগে যদি মিডিয়া এনকোডার ব্যবহার না করেন EMI FDI এগুলো তো করেন রেন্ডারিং টাইম অনেক সময় লাগে আর মিডিয়া এনকোডার যদি অ্যাক্টিভ থাকে বাকি সব হাই হয়ে যাবে হাইট এটাই হলো ভিডিও এক্সপোর্ট তারপরে আসেন স্পিড এবং গ্রিন স্ক্রিন দুইটা জিনিস শেষ করবো আজকে এই দুইটা জিনিস শেষ করবো আচ্ছা ভিডিও আর তো শুরু করেন এত লম্বা লাভ আছে কি সবগুলা ক্লাসে দিচ্ছে আপনি এক ক্লাসে দিলে লাভ হবে কি মনে দেখো ভিডিও হচ্ছে না ভিডিও দেখবেন মনে দেখো এটা না ভিডিও হচ্ছে তো না আর ক্লাস আমি যে দূর যে শেষ করি কিন্তু যে দূর শেষ করি আর তো সময় আসি নিতে টাইম হতে রইয়া দেখ তো গইবে তারপরে একটা ভিডিও 10 আচ্ছা ভাই শেষ 1 ঘন্টার ভিডিও হলে ওইটা ছাড়তে বিরক্ত লাগে এটা বলতেছি খবর দেখবেন বুঝুন না ফজরের নামাজ উঠি শুরু করবে দেখেন রাইট বাটন ক্লিক করে ভিডিও স্পিড অ্যান্ড ডিউরেশন মানে স্পিড মানে কি ভিডিওটা তাড়াতাড়ি মানে মাঝে মধ্যে টিকটক করে তো না দূর মনে স্লো মোশন আবার কি দে স্লো মোশনে ভিডিও না করে ভিডিও অলরেডি নর্মালি আড়াই করে ফেলি এরপরে কি করছে স্পিড বাড়ায় কমায় দিই রাইট বাটন ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন স্পিড অ্যান্ড
ডিউরেশন এখানে কত পার্সেন্ট আছে? 100% আছে। আমি দিলাম যে 50%। এখন কি হয়ে গেছে? এদের কথা কিন্তু আস্তে স্লো আস্তে হয়ে হয়েছে। গেছে, স্লো হয়ে গেছে। এটা কি হয়েছে? আস্তে আস্তে এটা দেখছেন না? দেখছেন? আমি যদি এটারে ইজিরে আবার 20% করে দিই, স্পিড অ্যান্ড ডিউরেশন যদি 20% করে দিই, আরো স্লো হয়ে যাবে। তিকা লড়ারা রিলইলে রিলইলে আচ্ছা কি? ভাইয়া, আমার না, না, এটা মাঝখানে হ্যাঁ? করাটা ভালো করছে। বলেন। আচ্ছা অনেক সময় যে আমরা সিসি ক্যামেরায় যে ছবিগুলো আমরা ভিডিও ফুটেজ গুলো অনেক সময় ফেটে যায়, চেহারাগুলো বোঝা যায় না, সেই ক্ষেত্রে কি বোঝার কি কোনো উপায় আছে? না, এর আগের ক্লাসে দেখাইছে তো এটা। এটা হচ্ছে যে কি আপনার এই যে সিসি ক্যামেরাতে ভিডিও করে ওটা ভিডিও ক্যামেরা হাই রেজলিউশন না হলে আপনার একটু ফেটে যাবে। ফেটে গেলে কিছু করা যায় না। যদি এটা থাকে যে হাই কোয়ালিটি তাহলে এটাতে কিছু করা যায়। না না, আপনাকে নরমালি একটা কথা বলি, আপনি জামা সেলাই করছেন, জামাটা ছোট সেলাই করে ফেলছেন, কিছু করার আছে? না, জামাটা বড় সিলেছেন, ডোলা হয়েছে আপনার এটা কাছে, ছোট করা যাবে। ছোট করা যায়। এখন আপনি 2 মেগাপিক্সেল এই ছবি, পৃথিবীর কোনো কি নাই টুলস নাই যে এই ছবিটারে 4 মেগাপিক্সেল করার। এটা উঠার সময় তো উঠছে 2 মেগাপিক্সেল। আমি যদি ইনপুট আপনি এই ইনপুট প্রসেসিং আউটপুট এটা তো বুঝেন। আমি রড উৎপাদন করবো, রড উৎপাদন ক্ষেত্রে যদি আমি দিই যে লো ইনগ্রিডিয়েন্টস কাঁচামাল, কখনো আমি ওর থেকে হাই ইনগ্রিডিয়েন্টস আশা করতে পারবো? না, হাই কোয়ালিটি প্রোডাক্ট আশা করতে পারবো? দিলাম তো লো, দিলাম কি লো। আমরা এখানে ভিডিও এডিটিং মানে কি, ভিডিওটার আমার কাছে কাঙ্ক্ষিত ভিডিওটা আছে, এই ভিডিওটাকে আমি কি করি, প্রকিউট করে প্রসেস করে তারপরে আউটপুট করি। মানে ভিডিওটা আমার কাছে কি আছে, আছে। ভিডিওটা থাকা অবস্থায় আমি ভিডিওটাকে প্রসেস করি, প্রসেস করে আমি কি করি, আউটপুট বা কি নিয়ে যাই, এটা সাজানো গোছানো এক্সপোর্টে নিয়ে যাই। কারণ আমি যদি দেওয়ার সময় লো ইনগ্রিডিয়েন্টসের দিই, আমি যত কিছুই করি না কেন এটা কি হবে না, লাভ হবে না। হাই ইনগ্রিডিয়েন্টস হবে না। এটা হচ্ছে এই ম্যাটেরিয়ালসের মতো, আমি ম্যাটেরিয়ালস দিলাম লো ইনগ্রিডিয়েন্টসের, আমি প্রোডাক্ট কেমনে চাইবো হাই হাই ইনগ্রিডিয়েন্টসের। এটা আপনাকে দিতে হলে ওই সিসি ক্যামেরার ক্যামেরাটা, হ্যাঁ এই সামান্য কালার এদিক সেদিক করলে হয়তো বা একটু সামান্য, সামান্য এটা বোঝা যায় না। আচ্ছা আসেন, এই এরপর আসেন ব্রেন ফ্যাক্টর। হুম এই ভিডিও স্পিড। আচ্ছা ভিডিও স্পিড সেমভাবে কমাইছি, বাড়াতে চাইলে ওটা ধরেন বাড়িয়ে দিতে হবে। 200 করে দিলাম। 200 করে দিলে তাড়াতাড়ি হবে, স্পিড বাড়িয়ে দিতে হবে। এতে যে কারণ দিল রেগে, ঠিক আছে আপনি। আচ্ছা এরপর আসেন, এখান থেকে আরো কয়েকটা ভিডিও নিয়ে আসি। দেখেন এখানে দুইটা ভিডিও আনছি, দেখেন তো এটার মধ্যে পার্থক্যটা কি দুইটার মধ্যে? একটার ফ্রেম রেট হচ্ছে কত 25, আর একটা ফ্রেম রেট হচ্ছে 29। 29। আচ্ছা 25 এবং 29 দুইটা দুই রকম কেন হইলো? এটা হচ্ছে ফ্রেম, ভিডিওর কোয়ালিটি। তাহলে আমি যদি এখান থেকে সিকোয়েন্স, আপনি যেটা বলছেন একটু আগে যেটা কোশ্চেনটা করছেন, এখান থেকে যদি মডিফাই আছে কিনা দেখেন তো কোথাও, হ্যাঁ মডিফাই, মডিফাইতে ইন্টারাপ্ট ফুটেজ, আমি ফুটেজটাকে ইন্টারাপ্ট করলাম, মডিফাই ফুটেজ, মডিফাই ফুটেজে গিয়ে আমি এটাকে কি করলাম, ইন্টারাপ্ট করলাম, ইন্টারাপ্ট করে আমি এটাকে কি করলাম 10 ফিট করে দিলাম। এটা কত হয়েছে এখন? 10 চলে গেছে, কমই কমে গেছে। কমে গেছে। হুম। আচ্ছা আমি যদি এটাকে 25 জায়গায় যদি কত করে দিই, মডিফাই মানে যেটা ফ্রেম রেট, হুম। ভিডিওর ফ্রেম, আমি এখান থেকে যদি মডিফাই ইন্টারাপ্ট, এখান থেকে করে দিলাম কত 50, আচ্ছা। কি হয়ে গেছে, ফ্রেম রেটটা বাড়ে গেছে, ভিডিওর ফ্রেম রেটটা কি হয়েছে বাড়ে। আমার বাড়ছে। তাহলে এখান থেকে মডিফাই করে আমার ভিডিওর ফ্রেম রেটটা শুধু বাড়াইতে কমাইতে পারে। ফ্রেম রেট মানে ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়বে একটু কমবে। কিন্তু আমি এটুকুই বলতে চাচ্ছি যে হাই ইনগ্রিডিয়েন্টস না হলে ভিডিও কি হবে না, ভালো আসবে না। ভালো আসবে না। বুঝাতে পারছি? এটা হচ্ছে ফ্রেম রেট। এই ফ্রেমটাকে, হ্যাঁ ফ্রেম রেটের কারণে আমার এখানে কি সিকোয়েন্সও অনেক ইফেক্ট পড়ে। তাহলে আমি ফ্রেম রেট এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো। ক্লিয়ার? লাস্ট টপিক্স, গ্রিন স্ক্রিন রিমুভ। আচ্ছা গ্রিন স্ক্রিন রিমুভ মানে কি? পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। না। পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার কি আছে, এই কিপ সিকোয়েন্স এখানে
এ লেকচার দিচ্ছে, ঠিক আছে? এ কি দিচ্ছে? লেকচার দিচ্ছে, কিন্তু লেকচারটা দিচ্ছে যে সে লেকচারটা কিসে পিছনে একটা গ্রিন স্ক্রিন, কি স্ক্রিন? গ্রিন স্ক্রিন। একটু নিচের দিকে নাও, ঠিক আছে? আমি চাচ্ছি যে পিছনের স্ক্রিন গ্রিনটা রিমুভ করে কি দিব? অন্য একটা কালার দিব। অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে আমি এখান থেকে কি করব? ইফেক্ট, আল্টা কি, ULTRA, আল্টা কি নামে কি আছে একটা অপশন আছে। অপশন আছে। তো এটা তো দিছি, আল্টা কির অপশনটা দিছি, এখন চেঞ্জ হলো না, কিছুক্ষণ আল্লাহ তোর ঘর দেখবে। আল্টা কি একটা অপশন আসবে এখানে, আল্টা কির একটা কি আসবে অপশন। অপশন আছে, এখান থেকে একটা কি কালার, আইপেন কি আছে, আইপ্যান। আইপেন, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে গা? ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলেই সাথে সাথে কি হয়ে গেছে? ব্যাকগ্রাউন্ডটা আলপা চ্যানেল, আলপা চ্যানেল দিলে এভাবে দেখতে পাবেন। আবার কম্পোজ জায়গায় ফিরে আসতে পারেন। এগ্রেসিভ, অনেক বেশি। এগ্রেসিভ মানে অনেক বেশি, কাস্টম মানে নিজে থেকে করব। আর রিল্যাক্স মানে কি একটু কম থাকবে। আমি ধরেন দিলাম এগ্রেসিভ, ঠিক আছে? এখানে অনেকগুলো ম্যাটার আছে, দেখেন এটাকে বাড়ালে কমালে কেমন হবে, দেখছেন? এই দেখছেন চেঞ্জিংটা, বুঝতে পারছেন? আবার বেশি করে এবারে নষ্ট করি না বলে এটা সামান্য একটু চেঞ্জ করলে ওই ফিনিশিংটা ভালো আসে আর কি। কি আসে? ফিনিশিংটা ভালো আসে। ঠিক আছে, আসছে। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড বর্তমানে কি নেই, ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিছু নাই। ভিডিওটাকে তুলে দিলাম উপরের ফ্রেমে, তুলে দিলাম কোন ফ্রেমে তুলে দিছি, কোন ফ্রেমে? উপরের ফ্রেমে। ড্রাগ অ্যান্ড ড্রপ করে টাইনে উপরের দিকে ছেড়ে দিলে কি হয়ে যাবে? উপরের ফ্রেমে চলে যাবে। এখন আমি চাচ্ছি যে একটা ভিডিও নিয়ে আসতে, কোন ভিডিওটা দিব? এটার পিছনে পুরো দুনিয়া ঘুরে ছেড়ে দেখছেন, এটার পিছনে কি ঘুরে দেখছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি এরকম ছিল? না। হ্যাঁ, এই দেখেন এটার ফাইবারের কাজ আছে অ্যাভেলেবেল। এই কাজ এই পর্যন্ত গেল, তারপরে এই লাস্টের এই জিনিসগুলো পরে আলোচনা করবো। আজ এখানে মাথা ঘুরাইবো, বালাদাল দিয়ে বালা করি। গ্রিন স্ক্রিন রিমুভ, যদি এই ফাইবারে এই কাজটা করতে চান তাহলে একটু পোর্টফোলিওর দিকে নজর দিবেন। গ্রিন দেখছেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো কি করে দে, রিমুভ করে দিয়ে অলরেডি এটা টাকা ইনকাম করতেছে। দেখেন এর অর্ডার, দুইটা অর্ডার কি একটা ভিডিওর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব কত ডলার? $35, $150, $300। দেখছেন 7 দিন নিবে সময়, দুইটা অর্ডার রিভিউ আছে, অলরেডি 530টা রিভিউ আছে। এটা প্রচুর পরিমাণে কি আছে, কাজ আছে, এবং কম্পিটিশনও কি আছে, কম আছে। মাত্র 3000, অন্য জায়গায় 3000 কম্পিটিশন কম কেন? দেখেন যদি সেই জায়গায় যদি আপনারা গ্রাফিক ডিজাইনার হইতেন, লগো ডিজাইনার হইতেন, দেখেন কতগুলো কম্পিটিশন, 130,000+। বুঝতে পারছি? Maybe it should just be